আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি কে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি বাংলা গানের চারণ কবি প্রয়াত প্রতুল মুখোপাধ্যায়কে নিয়ে দুই বাংলার বাঙালির আবেগ এক অন্য মাত্রায় বহমান বলা যায়। প্রতুল মুখোপাধ্যায় স্বরচিত আমি বাংলার গান গাই দুই বাংলার বাঙালিদের কাছে আজও অত্যন্ত জনপ্রিয়, ঠিক যেমনটি জনপ্রিয় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের রবীন্দ্রসঙ্গীত। বাঙালির এই প্রিয় শিল্পীর দেহাবসান হয়েছে গত 15ই ফেব্রুয়ারি, যাকে নিয়ে আলোচনা ও স্মরণসভার আয়োজন করা হয়েছিল রামমোহন সভাগৃহে। 8ই মার্চ এক ভাবগম্ভীর স্মরণসভায় উপস্থিত ছিলেন প্রয়াত শিল্পীর ঘনিষ্ঠ শুভানুধ্যায়ী ও সমাজের বিভিন্ন ক্ষেত্রের প্রথিতযশা ব্যক্তিবর্গ। এদিনের স্মরণসভায় প্রয়াত শিল্পীর ছবিতে সর্বপ্রথম মাল্যদান করে তাকে শ্রদ্ধা নিবেদন করেন তার সহধর্মিণী সর্বাণী মুখার্জি। মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন বিশিষ্ট পরিবেশবিদ ও নদী বিশারদ ডাক্তার কল্যাণ রুদ্র, শিল্পীর অত্যন্ত ঘনিষ্ঠ রতন বসু মজুমদার, কাজল সেন, ডাক্তার সিদ্ধার্থ দাশগুপ্ত, মানবাধিকার কর্মী ছোটন দাস, সমাজকর্মী মানস দত্ত, কল্যাণ সেনগুপ্ত সহ আরও অনেকে তার ছবিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করে। অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্ব পালন করেন বিশাখা রায়। পরে প্রয়াত শিল্পী প্রতুল মুখোপাধ্যায় সম্পর্কে বন্দি মুক্তি কমিটির কর্ণধার মানবাধিকার কর্মী ছোটন দাস ও সমাজকর্মী মানস দত্ত সংবাদ সোচ্চারকে কি বলল শুনুন। এদিনের স্মরণ সভায় আয়োজক ছিল ফ্রেন্ডস অব ডেমোক্রেসি ও ভাষা সংহতি স্বাধিকার মঞ্চ নামে দুটি সংস্থা। আমি বাংলায় মাতি উল্লাসে করি বাংলায় হাহাকার, আমি সব দেখে শুনে খেপে গিয়ে করি বাংলায় চিৎকার। বাংলা আমার দৃপ্ত স্লোগান, ক্ষিপ্ত তীরধনুক। আমি একবার দেখি, বারবার দেখি দেখি বাংলার মুখ। আমি বিশাখা রায়, আজকে সভা সঞ্চালনা করার দায়িত্ব আমার উপর পড়েছে। মঞ্চে উপস্থিত সুধীজন, আমার সামনে উপস্থিত সুধীজনদের আমি শুভ সন্ধ্যা এবং আমার শ্রদ্ধা জানিয়ে আজকে অনুষ্ঠান শুরু করছি। আজকের সভা কি জন্য সেটা বলে দেওয়ার প্রয়োজন নেই, এবং এটা খুব অবিশ্বাস্য। আমার কাছে তো বিশেষত যখনই দেখা হয়েছে। এদিনের স্মরণসভায় বিশিষ্ট সাংবাদিক সঞ্জয় মুখোপাধ্যায়ের লেখা প্রতুল মুখোপাধ্যায়ের ওপর একটি বই প্রকাশ করা হয়। প্রতুলদার স্মরণ সভা, প্রতুলদার সঙ্গে সম্পর্ক 4 দশকেরও বেশি। প্রতুলদার বিশাল সেই অফিস, তার আমি যে অফিসে কাজ করতাম ঠিক পাশের বাড়িতে ওই টিফিনের সময় একটা ছোট্ট গুমটি ঘরের ভেতর টিফিনের ব্যবস্থা হতো, তো সেখানে প্রতুলদাও যেতেন, আমি যেতাম। ওখানে একদিন আমার বন্ধু স্বরাজ অনুরোধ করলো যে একজন শিল্পী গাইবেন, তুই শুনিস নি তার গান, চলে আমার বাড়িতে। তা ওর বাড়িতে গেলাম, সেই ঠাকুর কাছে থেকে
অনেকটা পেরিয়ে ওই শিশু উদ্যানের কাছে আমি গিয়ে আবিষ্কার করলাম যে সেই গায়ক আর কেউ নন, আমি প্রায় প্রত্যেক দিন যার সঙ্গে কথা বলি তিনি সেই গায়ক। আমি জানতাম না। আজকে একটা দিনে আমাদেরকে এইভাবে স্মৃতিচারণ করতে হবে, সেটা তাড়াতাড়ি আমি অন্তত ভাবি এটা খুব অপরিচিত বলবো না, কিন্তু কাউকে কাউকে এই পৃথিবীর প্রয়োজন থাকে। কাউকে কাউকে দেখলে আমার অনেকদিন বাঁচতে ইচ্ছে করতো। তার মধ্যে যেমন আমার মনে পড়ছে সমর বাগচির নাম, বিজ্ঞান আন্দোলনের পথিকৃৎ। উনি যেখান থেকে এসছেন সেখানে কমল চক্রবর্তী থাকতেন। 30 লক্ষ গাছ লাগিয়ে একটা জঙ্গল তৈরি করেছিলেন। আর প্রতুল দা তো অবশ্যই। আমার সৌভাগ্য যে প্রতুল দার মতো মানুষের সাথে আমি পৃথিবীতে কিছুদিন বেঁচেছি। বন্ধু বান্ধব যা লিখেছেন, যেমন ধরুন আর সাংবাদিকতায়ও মাঝে মাঝে আমার টুইস্ট হয়। যেমন কবির সুমন বলেছেন আসলে পুরো ইন্টারভিউতে প্রতুল মুখোপাধ্যায় গায়ক ছিলেন না, প্রতুল মুখোপাধ্যায় ছিলেন একটা ফেনোমেনন। এই দ্বিতীয় সেন্টেন্সটা বাদ দেওয়া হয়েছে, শুধু রাখা হয়েছে প্রতুল মুখোপাধ্যায় গায়ক ছিলেন না, ওইটা শিরোনামে। ফলে এই ধরনের সাংবাদিকতা একটা বিপদ ডেকে আনে। তেমনি যেমন ডেকে এনেছে প্রতুলদা কেন শাসকের এত ঘনিষ্ঠ, কেন তিনি উপহার গ্রহণ করেন, আমি এসব নিয়ে কিছু বলবো না। আমি খালি একটা কবিতা আমার স্মৃতি থেকে একটু বলার চেষ্টা করবো আপনাদের, যদি আমার স্মৃতিতে সবটা থেকে থাকে। এই বিতর্কে তখন এতটা দানা বাঁধেনি। প্রতুলদা অভিভাবকের মতো কাকে কি বলছেন আমি তার নাম করবো না, আপনারা আপনাদের বিদ্যাপতি দিয়ে বুঝতে পারবেন। প্রতুলদা লিখছেন, অমিতবাদ সংযম থাক তোমার স্বভাব জুড়ে, ক্ষমতা দম্ভ থেকে থাকো তুমি হাজার যোজন দূরে, আধিপত্যের সঙ্গে লড়াই পেয়েছি তোমার দেখা, এবার লড়াই নিজেরই সঙ্গে, এই যুদ্ধে তুমি একা। অহমিকা যেন পরাজিত হয় সহিষ্ণুতার কাছে, জয়ী হবে তুমি, শুভকামীদের এখনো সে আশা আছে। এটা খুব বেশি জায়গায় প্রকাশিত হয়নি। আমরা একটা ছোট্ট পত্রিকা করতাম, আমি প্রতুলদার অনুমতি নিয়ে বলে প্রতুলদা ছাপবো, প্রতুলদা কিন্তু ভয় পাননি, প্রতুলদা নিশ্চয়ই ছাপবে। এটা হচ্ছে একজন অভিভাবক যেভাবে সক্ষম বা তার প্রিয়জনকে মনে করিয়ে দেয় যে তোমার ঔদ্ধত্যের সীমা তুমি অতিক্রম করো না, অহমিকা যেন পরাজিত হয় সহিষ্ণুতার কাছে, অথবা এবার লড়াই নিজেরই সঙ্গে, এই যুদ্ধে তুমি একা। এটা হচ্ছে ব্যতিক্রমী প্রতুলদা। তবু তাকে নিয়ে এইসব কথা আমাকে ব্যথিত করেছে। আমি এগুলো থেকে আজকাল দূরে থাকার চেষ্টা করি। আমি কোনোটার উত্তর দিইনি, সিদ্ধার্থ কিছু কিছু উত্তর দিয়েছিল, সিদ্ধার্থ তার স্বভাব অনুযায়ী এগুলোতে রিয়াক্ট করে। আমি বলি ক্রুশবিদ্ধকালে যীশু খ্রিস্ট নাকি বলেছিলেন যে ঈশ্বর এরা কি করছে এরা জানি না, তুমি এদের ক্ষমা করো। আমি নাস্তিক, তবু আমি বলি যে আসুন এদের ক্ষমা করি। ভালো থাকবেন সকলে, আমার নমস্কার নেই। প্রতুল মুখার্জি সঙ্গীত জগতের একজন নক্ষত্র বলা যায়। তার গান এখনো পর্যন্ত সমস্ত স্তরের মানুষকে উদ্বুদ্ধ করে। কি বলবেন আজকের এই স্মরণ সভায় তার সঙ্গে? আমি তো সামাজিক আন্দোলন, মানবাধিকার আন্দোলনের কর্মী। প্রতুলদার গান আন্দোলনকে উদ্বুদ্ধ করেছে এবং সামাজিক শিল্পের জন্য শিল্প একটা এক মতবাদ, আর একটা হচ্ছে শিল্প মানুষের জন্য। প্রতুলদা হচ্ছে সেই মানুষ, তার সমস্ত সৃষ্টি মন প্রাণ দিয়ে তার সৃষ্টি হচ্ছে মানুষের জন্য, দরিদ্র মানুষের জন্য, ন্যায় ব্রত সংগ্রামত মানুষের জন্য। এবং এইটা করতে গিয়ে তিনি কখনই পিছপা হননি। এবং যখন মনে হয়েছে যে সিঙ্গুরের আন্দোলনের পাশে দাঁড়ানো, একেবারেই সিদ্ধান্ত নিয়ে দাঁড়িয়েছে। আমরা দেখেছি অত্যন্ত কুখ্যাত আইন ইউএপিএ, সেই ইউএপিএর বিরোধিতায় আমরা এক রাতে বলেছি, একটা ছড়া লিখে দিই আমাদের অবস্থান আছে। এই আইনে বহু মানুষকে
বন্দি করে রাখা হয়েছে। তাদের মুক্তির দাবিতে তিনি এক রাতের মধ্যে ছড়া লিখিয়ে দিয়েছেন। আরও ঘনিষ্ঠভাবে তাকে দেখেছি যখন 2011 সালে বহু সভা সমিতিতে একসঙ্গে উনি গান গিয়েছেন, আমরা সভা করেছি। ফলে আদ্যপান্ত মানুষ দরদি এবং মানুষের সঙ্গে থাকা এবং শেষ বিন্দু পর্যন্ত শেষ দিন পর্যন্ত তিনি সংগ্রামী মানুষের পক্ষে তিনি ছিলেন। রাজনৈতিক ভাষায় যদি বলতে হয় সংগ্রাম মানে বামপন্থা, তাহলে তিনি আজীবন বামপন্থী এবং একজন বামপন্থী মানুষে যেভাবে অত্যাচারী শাসকের বিরোধিতা করতে হয় তাই তিনি আজীবন মানব জল দিচ্ছেন। প্রতুলদা আপনাদের বিশেষ করে আপনার খুব ঘনিষ্ঠ দেখেছি, বিভিন্ন সময় আপনার নানান অনুষ্ঠানে প্রতুলদা যেতেন। মানুষটা আজকে নেই, কীরকম মনে হচ্ছে, কতটা ভীষণ খালি লাগে? কষ্ট হচ্ছে কি, একবারে বয়সে 20 বছরের বড়, কিন্তু পরিচয় দিতে বন্ধু, ভাতৃপ্রতিম বন্ধুর মতো মিশতেন। যখন যেখানে জোর করে নিয়ে গেছি, হ্যাঁ আমি যাবো না, আমি যেতে হবে বলে এসেছি। এবং আমার বছরে 7টা ক্লাবে অনুষ্ঠান হতো, দুর্গা পুজো মানতেন, নাস্তিক লোক ছিল। সেই লোকটা কতখানি প্রশ্রয় দিয়েছে তাকে দিয়ে উদ্বোধন করাতে পেরেছি। পুজোর থিম সং যে লোকটা এসব মানেন না করেছেন। প্রতুলদা মানে ভালোবাসা স্নেহ কী পর্যায়ে আমাকে একটি চিঠি লিখে দিয়েছে কোনো একজন ব্যক্তিকে পাশ করে। চিঠির ভাষা প্রতিটি রন্ধে রন্ধে ছন্দের মধ্যে রয়েছে গভীর ভালোবাসা, বিশ্বাস। এবং সেই চিঠিতে আমার বৌদিও 2-4টে করছে, কতটা আগ্রহ ছিল বৌদিরও। এই ভালোবাসার টুকরো মানে ভাষা দিয়ে বোঝানো যাবে না। বিভিন্ন জায়গায় রসিক ছিলেন ভীষণ। একবার মনে আছে 2011 সালে একটি মিটিংয়ে আমি একটি গেরুয়া কালারের টি-শার্ট পরে গেছিলাম। যারা ইয়ং সভ্য ছিল এফডি, তারা তো আমাকে একটু খেপাতেই শুরু করলেন যে ছদ্ম RSS। তখন প্রতুলদা বলে, মানুষ হল্যান্ডের সাপোর্টার, কেন মানুষকে উল্টো করছিস এই বলছে। এবং গত 26শে জানুয়ারি সকালে আমাকে মেসেজ করছে আগামী 10 তারিখ যদি অপারেশনের প্রয়োজন হয় তাহলে আগামী 10 তারিখ মেন বিল্ডিং ওটিতে আমার টিউমার নিধন যজ্ঞ সম্পূর্ণ হবে। একটা অপারেশন তখনও লোক বলছেন যে টিউমার নিধন যজ্ঞ সমাপ্ত হবে। অনুষ্ঠান বিভিন্ন, আর শিশুদের একদম শিশু হয়ে যেতে পারতেন। আমার আরও মনে করছে গত মে মাসে আমার ভাইজির একটি ছেলে হয়েছে, আমাদের রক্তদান 19শে আগস্ট গিয়ে বলছে চল বালুবার ছেলেটাকে দেখে আসি। এবং তাকে দেখে রাস্তাতে বালুবা আবার এগিয়ে গেছে, যেহেতু অতটা যেতে কষ্ট হবে শুনেছে, বলছে ওই রাস্তাতে ভয় পেয়েও না ছেলেরা, কেউ টেও না, কখনো না, নেহাত হেলে সাবই কাটতে ছিল না, ওইটা কাজে বলে এটা আমি না নিতে পারি না। রাস্তায় বাচ্চারা অবাক দৃষ্টিতে দেখছি, এসব ভোলা যাবে না। কিন্তু প্রতুলদা বেঁচে থাকবে। প্রতুলদা এই মৃত্যুকে কেন্দ্র করে একটা বিতর্ক সৃষ্টির চেষ্টা হয়েছে, তাকে নিয়ে তার কর্মজীবন নিয়ে একটা মহল থেকে একটা বিতর্ক সৃষ্টি করা হয়েছে যে শাসক দলের তিনি একজন ছিলেন। তো সেই ব্যাপারে কী বলবেন? আচ্ছা, প্রতুলদা সরকারি কি পোস্ট হোল্ড করেছেন? কিছু কি করেছেন? প্রতুলদার গাড়ি ছিল না, প্রতুলদার শেষ জীবন পর্যন্ত অটো আর বাসে করে চলেছে। হ্যাঁ, অফার তো এসছে সরকার থেকে, দিতে চেয়েছে বিভিন্ন চেয়ারম্যান, তাতে তো একটা গাড়ি পেত। তো আমাকে একদিন বলছে মনে আমি না অটো আর বাসেতে আরও 10 জন লোক থাকে, তাদের সঙ্গে একা একা কুক্ষিগত করে নিয়ে যাবে গাড়িতে, এটা আমি চাই না সেই লোকটাকে। এবং এই লোকটি বলেছেন যে আমি বাড়ি ফিরে সরকার যত টাকা আমার পিছনে খরচা করেছে আমি সবটা সরকারকে ফিরিয়ে দেবো, কারণ আমি তো পেনশন পাই, আমি কেন ফ্রিতে চিকিৎসা করব। এই লোকটাকে
এখন ব্যাপারটা কি ওই পর্যায়ে কিছু মানুষ প্রচার পেতে এসব বলে, তাদের এমনিতে প্রচার হবে না, এই বাজে কথা বলে প্রচারের আলোতে আসতে চায়। কারণ নেগেটিভ ইসে তো তাড়াতাড়ি প্রচারে আসা যায়, সেই পথটাই বোধহয় নিয়েছে।